রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিয়াম সাধনায় আছেন, জান্নাত পাবার জন্যে, জাহান্নাম থেকে বাঁচবার জন্যে অনন্ত প্রয়াসকে আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। আর সে জান্নাত অবশ্যই পাওয়া যাবে যদি হালালকে হালাল জানি, মানি এবং জীবনকে সেভাবেই ইসলামের দেয়া পথ অনুযায়ী চলি। আর অন্যতম একটি শর্ত, পড়তে হবে নামাজ। কিন্তু প্রশ্ন হলো, সে নামাজকে বুঝে বুঝে পড়বো নাকি না বুঝে না বুঝে পড়বো? এসব বিষয় নিয়ে আমাদের আজকের এই আয়োজনের শিরোনাম, না বোঝা নামাজ যাবে কত দূর। এই আয়োজনটি নিবেদন করছে আকিজ পাইপ। এই আয়োজনের নাম রেখেছি জীবন বিধান। চলুন জীবন বিধানের আজকের এই আয়োজনে না বোঝা নামাজ যাবে কত দূর এ নিয়ে শুনবো ডক্টর মীর মঞ্জুর মাহমুদ আপনার কাছে। জি, আপনি একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গের অবতারণা করেছেন। আসলে ইসলাম সব কিছুকে জেনে বুঝে করার কথা বলছে, আদেশ করেছে। যেমন ঈমান, ইসলামের অনুপ্রবেশের বা ইসলামে মুসলিম হবার প্রথম শর্ত হচ্ছে ঈমান। ঈমানের ক্ষেত্রে কোরআনের ভাষ্য হচ্ছে ফাআলাম, আগে জানো, তারপরে বলো লা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে তুমি আল্লাহ মানে আগে জ্ঞান লাভ করো, তারপরে তুমি কালেমার ঘোষণা দাও, অর্থাৎ ঈমান আনো। তো অন্ধত্ব, জ্ঞানের অন্ধত্ব, দৃষ্টির অন্ধত্ব, এই দুটোর ব্যাপারে আলো জ্বালাবার জন্য ইসলাম এসছে। তো সালাতও ঠিকই ওইভাবেই আমাদেরকে বুঝে পড়তে হবে, অর্থাৎ সালাতের উদ্দেশ্য, মর্ম। মানে আপনি কি বলতে চাইছেন, নামাজে যা দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, সূরা, কিরাত যা কিছু পড়বে সে বুঝে বুঝে পড়বে? শুধু এতটুকু না, আপনি যেটা বলছেন এটি এটি অবশ্যই জরুরি যে সালাতে আমি যা বলছি সেটি আমি যেন বুঝে বলি। আর যতদিন না বুঝতে পারবো ততদিন বোঝার চেষ্টা অব্যাহত রাখবো, কিন্তু সালাত পড়বো। এমনটি যেন না হয় যে আমি সালাতের পঠিত মানে আয়াতগুলোর অর্থ জানি না, তাসবির অর্থ জানি না, তাশহুদের অর্থ জানি না, যাই তার কারণে আমি যদি ভুল না করি, দর্শক আপনারাও আমার সঙ্গে সম্ভবত একমত হবেন যে বাংলাদেশে যারা নামাজ পড়েন অন্তত 95 থেকে 98% মানুষ না বুঝেই নামাজ পড়েন। জি, তবে কাঙ্ক্ষিত হচ্ছে নামাজে যা পড়বো, ইসলাম তো সব কিছুই জেনে বুঝে করতে বলছে, যার কারণে আমরা নামাজ শুরু করতে হবে। নামাজে যা পড়া হয় সেগুলো বোঝার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। আর আমার বিশ্বাস যে এই সচেষ্ট হলে এটা জানতে বুঝতে বেশি সময় লাগার কথা না। আপনি কি আপনার সঙ্গে একমত হবেন? নামাজে তো অনেক রকম কমিটমেন্ট আছে আল্লাহর সঙ্গে, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়ানাখলাউ ওয়ানাতরুকুম, তাই না? আমরা অনেকগুলো কমিটমেন্ট আল্লাহকে দেই দোয়া দরুদের মাধ্যমে। এগুলো বুঝি না, তাই নামাজের মূল উদ্দেশ্য তো আমাকে অন্যায়, অশ্লীল, খারাপ কাজ থেকে আমাকে বিরত রাখবে। আমি নামাজও পড়ি, সুদ খাই, আমি নামাজও পড়ি, ঘুষ খাই, আমি নামাজও পড়ি, অশ্লীলতাকে ভালোবাসি, পছন্দ করি বা অশ্লীলতার আমল করি। তার মানে নামাজ যে কাজে লাগছে না, এটার মূল কারণ হচ্ছে আমি নামাজটা বুঝেই পড়ছি না। এক্স্যাক্টলি, কোরআনের ভাষ্য অনুযায়ী যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয় সালাত যদি ব্যক্তি জীবনে কার্যকর হয় তাহলে সে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে দূরে থাকবে। আমার আপনার সমাজে যেখানে অধিকাংশ একটা বড় সংখ্যক মানুষ নামাজ পড়ে, আবার পাপাচারের সাথেও আমাদের যোগাযোগ আছে, কম বা বেশি সেটা ভিন্ন জিনিস। এখানে নামাজকে উপলব্ধি করা, নামাজের শিক্ষা গ্রহণ, তার ঘাটতি তো রয়েছে। আরেকটি জিনিস স্কলারলি বলা হয়, সেটা হচ্ছে এই যে তাকবীরে তাহারিমা, যেটা এই তাকবীরে তাহারিমা থেকে সালাম ফেরানো পর্যন্ত, এর মাঝে তাকবীরে তাহারিমা মানে প্রথম যে আল্লাহু আকবার বলে আমরা নামাজ শুরু করি, এখান থেকে সালাম ফেরানোর আগ পর্যন্ত গোটা সালাতের মধ্যে উঠে বসে কিয়ামে, কুদে, সাজদায় যা বলা হয়, এটা হলো জাস্ট ক্লোজ ডোর কনভারসেশন, দরজা বন্ধ করে কথোপকথনের মতো। একজন মানুষ যখন দরজা বন্ধ করে দুজন থাকে তখন কথা বললে যেমন তৃতীয় কেউ থাকে না, ঠিক একজন সালাত আদায়কারী যখন তাকবীরে তাহরিমা বলল, সালাম ফেরানোর আগ পর্যন্ত সে আর তার রব এবং নবী সাল্লাহ সাল্লামের ভাষায় যে তুমি আল্লাহকে দেখছো, তুমি যদি দেখতে না পারো তাহলে আল্লাহ তোমাকে দেখছেন, এই অনুভূতি নিয়ে কথা বলো। আপনি দেখেন সূরা ফাতিহার, আপনি একটা বলেছেন কথা বলো, কিন্তু বুঝিই তো না। শুনবো, একটা বিরতি নিয়ে আসি। দর্শক দেখছেন আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান। ছোট্ট একটা বিরতির পর আবার আসছি। দর্শক সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য নিবেদিত আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান। কথা বলছি না বোঝা নামাজ যাবে কত দূর। মঞ্জুর ভাই, নামাজের যে বডি ল্যাঙ্গুয়েজ যে আল্লাহ তালা এত চমৎকার করে দিয়েছেন, এই যে যখন হাত তুলি, এই জন্য আসামি আমাকে ধরে ফেলেছে, আমি একজন আসামি,
আর যখন হাতটা বাঁধলাম তখন যেন আমি একেবারে হ্যান্ডকাপ পরে ফেললাম। আর যখন রুকু করলাম এজন্য আমি নিজেকে সঁপে দিচ্ছি আল্লাহর কাছে। আর সিজদায় যখন গেলাম তখন যেন মাটিতে নাক ঠেকিয়ে নাকে খত দিয়ে আল্লাহর কাছে অপরাধের স্বীকার করছি। আর যখন এভাবে করে দাঁড়িয়ে থাকি যেন গোলাম তার সামনে দাঁড়িয়ে আছে। এগুলি তো চমৎকার বডি ল্যাঙ্গুয়েজ। এবং এই অঙ্গভঙ্গির মাধ্যমে যে কথাগুলো, যে কমিটমেন্টগুলো দেওয়া হচ্ছে সেটা বোঝাই হচ্ছে না। যার কারণে নামাজের মাধ্যমে যে সামাজিক বিপ্লব, নামাজের মাধ্যমে যত রকম ইতিবাচক কথা কাজ হবার কথা সেগুলো হচ্ছে না। অথচ কোনো আলেমকে আমরা, কোনো আলেম বলে বোধহয় ভুল হবে, বেশিরভাগ আলেমই কিন্তু বুঝেও যে নামাজ পড়া দরকার সে ব্যাপারে কোনো লেকচার তাদের জুমার মসজিদে থাকছে না। আসলে আমাদের দিনের উপলব্ধি, দিনের শিক্ষার জায়গাটায় আমাদের স্টাইলটাকে যেটা আছে এর সাথে আরও কিছু যোগ হওয়া দরকার। কারণ আসসালাতু মেরাজুল মুমিন, এই যে মুমিনের জন্য সালাত যে মেরাজ, আল্লাহর সাথে দিদার বা সাক্ষাতের যে একটা অনুভূতি তৈরি করা, মাটির পৃথিবীতে মাটির মানুষ মাটিতে সাজদা করে আরশের মালিকের কাছাকাছি হচ্ছে, সবচেয়ে নিকটবর্তী হচ্ছে সাজদারত অবস্থায়, এই যে একটা স্পর্ধা, অডাসিটি মানুষের জন্য, এই সুযোগটি ইসলাম যে একটা দুর্নিবার সুযোগ করে দিয়েছে, একটা অপূর্ব সুযোগ করে দিয়েছে। প্রতিনিয়ত আমার রবের কাছে আমাকে সাজদাবনত হয়ে সবচেয়ে ক্লোজেস্ট পজিশনে আমি যেতে পারলাম। এটা তো আসবেই না যদি নামাজকে আমি না বুঝি। আর নামাজকে বুঝি না জন্যই গোটা সালাদটাই তো দোয়া। এরপরে মোনাজাতের জন্য বসে থাকার ওটা একটা কারণ। আবার ইমাম সাহেব মোনাজাত যদি জোরে না করেন, মোনাজাত মানে যদি কানে কানে কথা বলা, চুপি চুপি বলা, কিন্তু আমাদের দেশে মাইকে বলাটা, জোরে বলাটাকে আমরা মোনাজাত বলি। ইমাম না করার কারণে গোলমাল বাঁধে ওই জন্যই যে নামাজে কিছু বুঝি নাই, সুতরাং ইমাম সাহেব যা বলে ওখানে দু একটা বাংলা বললে সেটা আমরা বুঝি। আসলে নামাজকে বুঝে পড়তে হবে, নামাজের শিক্ষাকে জীবন, ব্যক্তি, সামষ্টিক জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। এজন্যই কিন্তু আকিমুস সালার পরিভাষাটা এসছে। কিন্তু আমি যদি নাই বুঝি, নাই জানি, তাহলে না ব্যক্তির পরিবর্তন হবে, না সমাজের পরিবর্তন হবে। আর এই জায়গাটায় আপনি যে প্রসঙ্গের অবতারণা করেছেন, অবশ্যই যিনি সালাত পড়ার যোগ্যতা আল্লাহ যাকে দিয়েছেন, ঈমান আনার সৌভাগ্য যাকে দিয়েছেন, তাকে এই কোরআন এবং যে সালাতের যে দোয়া বা প্রয়োজনীয় যে তাসবিহগুলো আছে এগুলো বোঝার যোগ্যতাও আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আসলে উদ্যোগ হচ্ছে আমরা যারা শেখাই তাদের শেখাবার জন্য এটাকে সিলেবাসে আনা, আর যারা নামাজ শিখি তাদেরও দায়িত্ব হচ্ছে এই জিনিসটা যে বুঝতে হবে, এটা মাথায় আনা। এখানে মনে রাখা দরকার যে নামাজের বোঝার জন্য আপনাকে স্বাক্ষর জ্ঞান হওয়া জরুরি না, কারণ বহু নিরক্ষর মানুষ সমাজের অনেক বড় জিনিস বোঝে। মানে অন্তত 4 থেকে 10টা সূরার অর্থ যে মুখস্থ করা দরকার। সুবহান রব্বিল আযীম, সুবহান রব্বিল আলা, তাসবিহগুলোর অর্থ, রব্বানা লাকাল হামদ, আতায়াতু দরুদ শরীফ, দোয়া মাসরুফ, আবার এই কয়েকটা দোয়া দরুদ, এতটুকুন বিষয় শিখতেই হবে মর্মে এত ওয়াজ মাহফিল হচ্ছে, সেখানে কিন্তু আপনি দেখবেন না যে এই বিষয়ের উপর ফোকাস করা হচ্ছে। বছরে 52 বার 52টা লেকচার দিয়ে সমাজ বৈপ্লবিক পরিবর্তন আনবার কথা ছিল খতিবদের, তারাও কিন্তু এই জায়গাটায় ফোকাস করছেন না। যুগ যুগ ধরে না বুঝে নামাজ পড়ে যাচ্ছে দেশের 95 থেকে 98% লোকজন। জি, নামাজকে আসলে প্রাণময় করতে না পারলে ব্যক্তির পরিবর্তন আসবে না। তার এই দুর্ভাগ্যটা কেন হয়েছে যে আমরা কোরআনকে বিশ্বাসের গ্রন্থ বানিয়েছি, কিন্তু কোরআনকে মেনে চলতে হবে, বুঝতে হবে, এই প্রচেষ্টার গ্রন্থ, এই ফরজিয়াতের জায়গাটাকে আমরা অস্বীকার করছি। সবাই বুঝবে তা না, কিন্তু যার যতটুকু প্রয়োজন সেটুকু তো সে বুঝবে। তো সেই জায়গাটায় আসলে আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের শিক্ষা, আমাদের আলোচনা, আমাদের দাওয়াত, এই জায়গাগুলোতে এই জরুরতগুলোকে, এই অপরিহার্যতাগুলোকে সামনে আনতে হবে। রমাদান কারিমের এই বিশেষ মুহূর্তে আমার মনে হয় প্রাণময়, প্রাণবন্ত নামাজের জন্য আমরা প্রস্তুতি নিলে আল্লাহ তাআলা দয়া করবেন। আর আমি ডক্টর আল্লামা ইকবালের একটা কথা বলছি, উনি বলছেন যে আজও হেজাজের মসজিদগুলো ওই মুসল্লির জন্য অপেক্ষা করে যে মুসল্লিরা সালাতে দাঁড়ালে পাখিরা মনে করত এটি পাথর অথবা গাছ, তারা নির্বিঘ্নে নামাজির গায়ে মাথায় বসতে পারত। এমন অচঞ্চলতা, এমন ধীরস্থির এবং প্রাণময় অবস্থা তৈরি কখন হতো, এমন জীবন্ত নামাজের পরিবেশ কখন হতো, যখন একজন রুকুকারী বুঝে যে সে রুকুতে কি বলছে, কার সামনে অবনত হচ্ছে, সাজদাকারী বুঝে যে সাজদায় কি বলছে, সাজদারত অবস্থাটা সে আরশ আজিমের মহান মালিকের সাথে সে সম্পর্কিত এই অবস্থাটা, যখন বুঝবে যে তাকবীরে তাহরিম এবং সালামের পূর্ববর্তী মধ্যবর্তী সময়টা হচ্ছে আমি আমার রবের একান্ত কনভারসেশন, তখন নামাজের দৃশ্য, সমাজের দৃশ্য, ব্যক্তির জীবন চরিত্রই পাল্টিয়ে যাবে বলে আমি মনে করি। ডক্টর মীর মনজুর মাহমুদ, আপনার শেষ কথাগুলো আমার ভীষণ রকম হৃদয়ে দাগ কেটেছে।
আল্লাহ তাআলা এই কথাগুলো আমাকেও মানবার তৌফিক দান করুন, আমিন। দর্শক, শেষ করতে যাবার আগে যে কথাটি বলতে চাই, কোনো কিছু কি করি না বুঝে নামাজ ছাড়া, আর কোনো কিছু কি পড়ি না বুঝে পড়ি কোরআন ছাড়া? প্রশ্ন রইল। এই রমজানে চলুন শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা যেন আমাদের বুঝে বুঝে একটাবার খতম করার তৌফিক দান করেন, আমিন। দেখছিলেন জীবন বিধান আকিজ পাইপের সৌজন্যে। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।